সে আপনার বিবাহ করতে চায়, আর বিবাহ যদি করে থাকে বা আপনাকে করতে চায়, তাহলে সরাসরি আমরা সাক্ষাৎকার নিব দুজনের, আপনাদের একত্রিত করে। একজনের এক স্ত্রী আছে, তার পর স্ত্রী সে অনুমতি দিছে সে দ্বিতীয় বিবাহ করবে, তাকে কি আপনি বিবাহ করতে পারবেন? না না না, এরকম অবস্থায় আমি কোনো সময় বিয়ে করতে চাই না। কেননা পৃথিবীতে যাই যত কিছু হয়ে যাক না কেন, স্বামীর ভাগ কোনো সময় কাউকে দেয়া যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি তামান্না আপুর কাছে। অবিবাহিত একজন মেয়ে, সে তার জীবন জীবিকা কিভাবে নির্ভর করছে, বা সে অনৈতিক কাজ করছে কিনা, বা সে এই পথে কেন এসেছে, বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনার সম্পর্কে একটু জানতে চাই। আপনি আমাকে আগে যেভাবে বলেছিলেন, আপনি একজন অবিবাহিত মেয়ে। হ্যাঁ। জি। আচ্ছা, আপনার বয়স কত? 20। 20 বছর। হ্যাঁ। আচ্ছা, আপনার যে বিবাহ হয় নাই, হ্যাঁ, বিবাহ না হওয়ার কারণ কি? ফ্যামিলির সাপোর্ট, ফ্যামিলিকে সাপোর্ট করা, ফ্যামিলির টেনশন, অনেক কিছু, ছোট বোনের পড়াশোনা, বাবা মাকে দেখাশোনা করা, মানে এগুলোর মধ্য দিয়ে আর কি পার করতেছি জীবন, সেই জন্য হয়তো বিয়ের বিষয়টা সামনের দিকে। আপনার ছোট বোনের বিয়ে হয়েছে? হ্যাঁ, ওর হয়েছে। আপনার হয় নাই? না, হয়নি। এখন আপনি যেটা বলছিলেন ভালো ছেলে ফেলে বিবাহ করবেন, হ্যাঁ, ইনশাল্লাহ। করবেন। করবো। আচ্ছা, এখানে যদি কোনো ছেলে আপনাকে প্রস্তাব দেয়, কোনো ভালো ছেলে বা কোনো আলেম অথবা আমার মতো একজন কেউ আসে, তাকে কি আপনি বিবাহ করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো, কেন পারবো না। আচ্ছা, বিবাহ করলে কি আপনি সত্যি ভালো হয়ে যাবেন? অবশ্যই। কেন ভালো হয়ে যাবে, কি কারণে ভালো হয়ে যাবে, ইতিমধ্যে আপনাদের জানা আছে, বিস্তারিত আমি বাঙ্গাইয়া দিচ্ছি না। তবে তার ভিতরের কথাগুলো বাঙ্গাইয়া দেওয়া আমার জন্য ঠিক না, কারণ তাকে ছোট করা হবে, এতটা ছোট তাকে আমি করতে চাই না। আরেকটি বিষয় হলো, যে আপনি তো বিবাহ করবেন, কোন একজনের এক স্ত্রী আছে, তার পর স্ত্রী সে অনুমতি দিছে সে দ্বিতীয় বিবাহ করবে, তাকে কি আপনি বিবাহ করতে পারবেন? না না না, এরকম অবস্থায় আমি কোনো সময় বিয়ে করতে চাই না। কেননা পৃথিবীতে যাই যত কিছু হয়ে যাক না কেন, স্বামীর ভাগ কোনো সময় কাউকে দেয়া যায় না। আর তার মধ্যে দেখা যায় যে এটা একটা হিংসা হিংসির মধ্যে পড়ে। আচ্ছা, দ্বিতীয় স্ত্রী যদি বিবাহ করার অনুমতি দেয়? তারপরে না, হোক না গরিব, কিন্তু তারপরে অবিবাহিত কাউকে বিয়ে করবো। আলহামদুলিল্লাহ, যাক ভালো, আপনার আশা পূরণ হোক। তবে আপনি আপনার যে এই অসৎ পথের টাকা, যেটা হালাল টাকা না, হ্যাঁ, বুঝছেন, এই পথে ইনকাম করে আপনি আপনার কি ফ্যামিলিকে দেন? ফ্যামিলি চলে, নিজে চলতে হয়। ফ্যামিলি চলে নিজে চলতে হয়। হ্যাঁ। আসলে আপনাদের একটা অভাবী সংসার, হ্যাঁ, অনেক। অভাবী সংসার। সম্মানিত বন্ধুরা, আসলে মূল বিষয় হলো যে সে বিবাহ করতে চায়, কিন্তু এমন একজন ছেলেকে বিবাহ করতে চায় সে আগে কখনো বিবাহ করে নাই, বা তার স্ত্রী আছে বা স্ত্রী মারা গেছে, এমন কোন ছেলেকে সে বিবাহ করতে চায় না। সে যেহেতু অবিবাহিত, সে একজন অবিবাহিত ছেলেকে বিবাহ করতে চায়। আমার প্রশ্ন আসে না যে আপনি এখন অবিবাহিত মেয়ে হয়ে আপনি কেন অন্য অন্য কাজে বা জেনার কাজে বা খারাপ কাজে লিপ্ত হয়েছেন, এর মূল কারণ কি? মূল কারণ বলতে অনেক কাজ আছে, কিন্তু যা কাজ আছে মনে করেন, সব কাজ তো আর সবসময় ঠিক হয় না। হয়তো একটা ভালো চাকরি নিতে গেলে ভালো একটা শিক্ষা যোগ্যতার একটা প্রয়োজন, মানে এরকম অনেক কিছু আছে যা এখন। আপনার শিক্ষাগত যোগ্যতা কম? হ্যাঁ, অনেক কম। অনেক কম। আরেকটি বিষয় হলো, যে গার্মেন্টস চাকরি আছে, অন্যান্য মেয়েদের অন্যান্য কাজ আছে আরো, সেগুলো বা না করে আপনি কেন অনৈতিক কাজ বেছে আমি নিছেন? গার্মেন্টস বলতে আমি একসময় করতাম, কিন্তু অতিরিক্ত চাপে, কাজের চাপে আমার চোখে সমস্যা, যে কারণে এখন চাপ নিতে পারছি না, সেজন্য আর কি এখান থেকে বার হয়ে আসা। আচ্ছা, আপনি যে বিবাহ করবেন এখন বেশ ভালো কথা, কিন্তু আপনি বিবাহের পর যে আপনি আবার খারাপ কাজে লিপ্ত হবেন না, ঘরে সংসারে লাগলে তার মানে তার গ্যারান্টি কে দিবে? আপনার ফ্যামিলি দিবে না বা আপনি দিবেন, কে দিবে? ফ্যামিলি দিবে কেন? দিতে হলে তো আমাকে দিতে হবে। এমন একটা পুরুষের প্রয়োজন যে সবসময় কেয়ার করবে, সবসময় ভালো ব্যবহার করবে, অনেকটা ভালোবাসবে, তাহলে শুধু আপনি আমি না। আপনি কি মনে করেন যে যারা অনৈতিক কাজ করে, ঠিক আছে, তাদেরকে এত ভালোই পুরুষ আসবে যে সবসময় তাদেরকে কেয়ার না, করবে? হতেও তার পারে। দিকটা তো একটু দেখতে হবে যে আপনি কতটা ভালো। হতেও পারে, তা তো বলা যায় না। তকদিরে যদি থাকে তাহলে চেঞ্জ হতে কতক্ষণ সময় লাগবে, এরকম। নিজে ভালো তো জগৎ ভালো, একটি হ্যাঁ কথা আছে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখন মূল বিষয় হলো, আমি আপনার সাথে কথা বলতেছি, এই কথায় কি আপনার দিকে আমি তাকাচ্ছি বা নিচে তাকাচ্ছি, আপনার কি আমি অনৈতিক কোনো অফার করছি আপনাকে? না না না, করা হয়নি। কোনো খারাপ কোনো কথা বলছি আপনাকে? না কোনো জেনা হোক এমন কোনো কথা আপনাকে আমি বলছি? না।
আপনাকে আমি সেখান থেকে বের করে আনার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ। জেনা থেকে বের করে আসতে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনি মরণকে কি ভয় পান না? অবশ্যই। সুন্দর একটা জীবন গড়বেন, ভালো একজন মানুষের ওয়াইফ হিসেবে বেঁচে থাকবেন, এটা চান না? হ্যাঁ, অবশ্যই চাই। যে আপনি যার সাথে আপনি সংসার করবেন সে জানি পাঁচ ওয়াক্ত নামাজি হয়, আপনিও হকের পথে ইনশাআল্লাহ, চলতে হবে, ইনশাআল্লাহ। হক ইনকাম দিনদার করতে হোক। হবে, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এটা চান কিনা? হ্যাঁ, অবশ্যই। আল্লাহর ভয় আছে, কিয়ামতে উঠতে হবে, মৃত্যুর পর জীবিত হবেন, এগুলো জানেন? হ্যাঁ, সবই জানি আল্লাহর রহমতে। জেনে শুনেও মানতেছেন না কেন? সময়ের কাছে আমি ধরা। এখন আপনি যে এখন মারা যাবেন না, কোনো গ্যারান্টি দিতে পারবেন? না, না, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই তো। আপনার রিজিক যদি এখন না থাকে, আপনাকে কেউ বাঁচিয়ে রাখতে পারবে? না, কারোর পক্ষে সম্ভব না। আল্লাহ কয়জন? একজন। না পাঁচজন? একজন। একজন। ওই এক আল্লাহ কি বিশ্বাস করেন? অবশ্যই। হিন্দুরা কয়জনকে বিশ্বাস করে? হিন্দুরা তো অনেক অগণিত দেব দেবী, ওগুলো তো। যেহেতু আপনি একজন মুসলিম পরিবার, সম্মানিত বন্ধুরা, আপুরে চাইলে একজন মানুষ বিবাহ করতে পারবেন, 10 জনে নয়। কারণ মূল বিষয় হলো আপু কিন্তু সরল সোজা, হাসি ঠাট্টা যেমনই করুক না কেন, হাসি খুশিতে সে সবসময় থাকতে চায়, ঠিক কিনা? অবশ্যই। হ্যাঁ। এখন মূল বিষয় হলো আপনি যদি একটু পর্দা করে ভিডিও শুট করেন, ভালো হতো না? অবশ্যই। আমরা চাই সোশ্যাল মিডিয়ায় যারা ইন্টারভিউ দিক তারা একটু পর্দাশীল অনুযায়ী দিক। হ্যাঁ, হ্যাঁ। সোশ্যাল মিডিয়ায় কাজ করুক, আফসোস নাই, কাজ করুক, সে আফসোস নাই। আমি এটা প্রথম অবস্থায় তার ডাইরেক্ট আমি না করতেছি না, সে অন্যান্য কাজ করুক, সাক্ষাৎকার দিক, তাতে আফসোস নেই আমার। কিন্তু আমার আফসোস হলো যদি সে একটু পর্দা করে, পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে, একটু ভালো কথা বলে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ভালো হবে না? হ্যাঁ, অনেক ভালো হবে। অনেক ভালো হবে। আর একটা মূল বিষয় হলো যে যারা এই আপনার খারাপ কাজ করে টাকা ইনকাম করে, এটা অসৎ টাকা। এই টাকা ইনকাম করেন আপনি, আর এই আপনার ইনকামের টাকা দিয়ে আপনার ফ্যামিলি চলে, আপনার আত্মীয় স্বজনকে দেন আপনি, তারা কি আপনার গুনার ভাগ নিবে? না। মনে করেন আজকে রাত্রে আপনি 10 জন ছেলের সাথে মেলামেশা করছেন, 10 জন ছেলে আপনাকে 500 করে টাকা দিয়েছে, কত হয়েছে? 5,000 টাকা। 5,000। 5,000 টাকা। আচ্ছা, মূলত এই 5,000 টাকা আপনি একা খান না, আপনার ছেলে মেয়েকে, আপনার মনে করেন ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন অথবা মাতা পিতা সবাইকে ভাগ করে হ্যাঁ, দিচ্ছেন। হ্যাঁ। মৃত্যুর পরে যদি আপনি বলেন বা মৃত্যুর আগে এখন একবার ট্রাই করেন না যে এই গুনার ভাগটা, এই জিনার ভাগটা তারা নেবে কিনা? নিব? না, কোনো সময় না। তাহলে এই কাজ করে তাদেরকে আমার টাকা খাবার কি প্রয়োজন আছে বলেন? যে স্বার্থের ভাগ, ভালোটা সবাই নিতে চায়, টাকার ভাগটা খারাপ। সবাই নেয়, খারাপটা কেউ নিতে চায় না। হ্যাঁ, তার মানে তাদের মনেও আল্লাহর ভয় আছে, মৃত্যুর ভয় আছে, গুনার ভয় আছে, জান্নাত জাহান্নামের ভয় আছে, অবশ্যই। যেটা আপনার ভিতরে নাই। আপনার ভিতরে যদি থাকতো তাহলে আপনি করতে পারতেন এই কাজ? না, না, কখনোই না। কখনোই না, এটা করতে পারতেন না। তাহলে আমাদের মূল উদ্দেশ্য হলো আপনি এখান থেকে আপনার ফিরে আসতে হবে, হ্যাঁ, অবশ্যই। দিনের পথে চলতে হবে, অবশ্যই। হালাল ইনকাম করতে হবে। ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যদি আপনার নাম্বারটা কাউকে দিই, যে তার সাথে কথা বললা, ভালো একজন আলেম অথবা ভালো একজন যে বিবাহ করে নাই, সে আপনার বিবাহ করতে চায়, আর বিবাহ যদি করে থাকে বা আপনাকে করতে চায়, তাহলে সরাসরি আমরা সাক্ষাৎকার নিব দোনোজনের, আপনাদের একত্রিত করে, মানে সোশ্যাল মিডিয়া আমরা দিয়ে দেবো আর কি, যে সাক্ষী প্রমাণ হিসেবে এটা আজীবন থাকবে। যদি কখনো কেউ আবার অঘটন ঘটাইতে চায়, তখন ওইটা ভিডিওটা কি দেখাবো। মানে এরকম করে তো সম্ভব না। সবাইকে জানিয়ে শুনে, সত্যি কথা বলতে কি, প্রমাণ রাখার জন্য। আল্লাহ কখন কার মধ্যে কিভাবে হেদায়েত দান করে সেটা একমাত্র আল্লাহ পাক জানে। আমি যদি আজকে হেদায়েতের পথে যাই, শুধুমাত্র একটা উছিলা কারো দ্বারা, কিন্তু সবাইকে সাক্ষ্য বা প্রমাণ করার পরে যদি মানুষটা ভালো না হয়। না না, আপনিও যদি ভালো না হন, দেখা যায় এই ধর অনেকে বলে যে এই ধরনের মেয়ে, অর্থাৎ যারা খারাপ কাজে লিপ্ত হয়েছে একবার, হ্যাঁ। তারা ভালো হইতে চায় না, এজন্য প্রমাণ দরকার। আপনি কি চান? আমি তো বলছি প্রমাণ 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 একদিক দিয়ে লাগে, কিন্তু অন্য দিক দিয়ে আমি মনে করি যে প্রমাণ দিয়ে সবকিছু আবার হয় না, কারণ হয় না। মনের টানে সবকিছু, মনের ভিতরে যারা আল্লাহর ভয় না থাকে, সে শত চেষ্টা করলে, শত মানুষকে যদিও প্রমাণ রাখে, তারপর কোনো লাভ হবে না, কারণ তার মনের মধ্যে কোনো ভয় নেই। তার মনের মধ্যে কোনো ভয় নেই, ভয় নাই। সেজন্য। যাক, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমরা এতক্ষণ যার সাথে কথা বলছিলাম তার নাম হলো তামান্না আপু। জি। এই তামান্না আপু, তার বিবাহ হয় নাই। সে যে কাজই করুক না কেন, আশা করি বুঝতে পারছেন, বাকিটা বাঙ্গাই দিতে হবে না, লজ্জা পাবেন, তাই কিনা? এ কাজ করা যাবে না। অনেকে প্রশ্ন করছেন যে একটা মেয়ে হয়ে দৈনিক 10 জন 15 জন ছেলের সাথে কি অনৈতিক কাজে লিপ্ত হতে পারে? আদৌ কি এটা সম্ভব? আদৌ কি এটা সম্ভব? না। সম্ভব না। তাহলে যারা আপনার থেকে নিচু বা আপনার মতো বা তার থেকে আর উপর লেভেলে আছে, যারা অনৈতিক কাজে লিপ্ত হয়, তারা কিভাবে করে 10 জন 15 জন 20 জন ছেলের সাথে অনৈতিক কাজে লিপ্ত হয় কিভাবে দৈনিক? সেটা আমি জানি না, সঠিক বলতে সেটা পারবো বলতে পারবেন না? না। বলবেনও না?
আমি সেটা শুনতেও চাই না, আশা করি আপনারা বুঝতে পারছেন। হয়তো কেউ না কেউ আমাদের মাঝে আবার খোলসা করে বলে দিবে। তবে আমরা তাকে চাই ভালো একটি ফ্যামিলির হাতে তুলে দিতে। তবে আমি তুলে দিতে চাই না, এটা তার ইচ্ছে মতো সে যাবে। তবে যদি ভালো ছেলে বা ভালো এরকমের একটি পরিবারের ছেলে পাওয়া যায় যে তাকে ভালো করতে পারবে, সে আসলে ভালো হবে, তার মনে ভালো হওয়ার একটি আশা আছে। আমার ব্যাকগ্রাউন্ড জানার পরে যে ব্যক্তি আমাকে, তার ব্যাকগ্রাউন্ড জানার পরে হ্যাঁ, যে আমার কাছে হাত যে বাড়িয়ে আমি লিগ্যালে বললাম ভালো। আমি তাকে বিবাহের প্রস্তাব দিলাম, আমি আপনাকে বিবাহ করব, এই প্রস্তাব আপনাকে দিলাম। এখন তার আমার বিষয় তার জানতে হবে, তার বিষয় আমার জানতে হবে। এখন ডাইরেক্ট প্রস্তাব দিলে আমার বিবাহ হয়ে গেল, আসলে না, কিন্তু না। এমনটা নয়। এমনটা বিবাহ করাও আমাদের জন্য কাম্য না বা ভালো সুসংবাদ না, এটা দুঃখের সংবাদ হয়ে পরবর্তীতে আমাদের মাঝে দাঁড়িয়ে যায়। তা আমরা এতক্ষণ যার সাথে কথা বলছিলাম তার জন্য দোয়া করবেন। আর যদি ভালো ছেলে এরকমের খোঁজে পাওয়া যায়, আমরাও দেখি, অনেকে আমাদেরকে ফোন দিয়েছেন বা অনেকে বলেছেন এমন একটা মেয়ে পেলে হয়তো আমি বিবাহ করি নাই, লেখাপড়া করতেছেন, বিবাহ করবেন, ফ্যামিলিতে একটা ছেলে, পরবর্তীতে কিন্তু ভাই কোনো ভেজাল করতে পারবেন না। আমি সাফ কথা জানিয়ে নি, এই মেয়ে যদি আপনার টাকা পয়সা নিয়ে আপনাকে নষ্ট কইরা আপনার জীবনে আপনার 6 মাস থাকে তারপর সব নিয়ে চলে যায়, আপনার নয় মামলা দেয়, আপনাকে জেল খাটায়, তার দায়ভার কিন্তু আমি না। তার সাথে আমার সাথে 6 মাস বা 1 বছরের কোনো সম্পর্ক নাই, প্লাস তার সাথে আমার সাথে ক্ষণিকের সম্পর্ক। সে আসছে প্লাস সাক্ষাৎকার দেওয়ার জন্য, তার সাক্ষাৎকার নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, 10-20 মিনিট 2-1 ঘন্টার সম্পর্ক তার সাথে, তার বিতর্কগত ব্যাপার আমি এখনো জানি না। তাই বিয়ে শাদীর ব্যাপার বা অন্যান্য বিষয়ে আমি নাক গলাতে বা আমি সেখানে থাকতেও চাই না। আমার দরকার হলো তার সত্তর তার কাছে পৌঁছে দেওয়া, এমনকি তাকে ইসলামের পথে একটু দাওয়াত দেওয়া, প্লাস তাকে সত্য যদি কোনো ছেলে পায় তার সাথে তার গার্জিয়ানের সাথে কথা বলাই দেওয়া, এতটুকু আমি দিতে পারি। কিন্তু বিয়ে হবে কিনা, কবে বিয়ে হবে, কেমন বিয়ে হবে, বিয়ে হওয়ার পর তার বাচ্চা হয়েছে কিনা, কেমন বাচ্চা হয়েছে ছেলে নামে, এটা দেখার দায়িত্ব এখন তো আমার না, তার গার্জিয়ানের ব্যাপার, ঠিক কিনা? ঠিক। আমি যে কথা বলে বলছি এগুলোকে আপনি কোনো কষ্ট পাইছেন? না। রাজি আছেন তো? রাজি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছে মাইন্ড করেন, আমার কিন্তু একটা আলহামদুলিল্লাহ ভিডিও ভাইরাল হয়েছে। ফারিয়ার ভিডিওটা, আবাসিক হোটেলের ফারিয়ার একটা ভিডিও শুট করেছিলাম, আলহামদুলিল্লাহ বলছে, তো ভিডিও ভাইরাল, এক দেখায় 17 লাখ গেছে 1-2 দিনে। যাওয়ার সাথে সাথে এখন আমার সবাই বলতে, হুজুর আপনি আমি তাকাইরুল হের দিকে এ বলল আলহামদুলিল্লাহ আপনি কি করলেন, ঠিক আছে, আপনি কি এটা খারাপ জিনা বা অন্য কিছু বা বিবাহ করতে চান কি মেয়েকে? তাই আমি বললাম আমি তো তার ইন্টারভিউ নিয়েছি, শুধু ইন্টারভিউর ভিতরে অনেক হ্যাঁ, কিছু হ্যাঁ। অনেক রকম বলে, কিন্তু অনেকে